আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী তৃতীয় বার্ষিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে সংস্কৃত বিষয়ের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাল্য গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে বঙ্গানুবাদ করো। একে আছে বনেষু প্রত্যেকম পশু ন আহু স অভিবততি স্ম ভো বান্ধব কৃপয়া মম কণ্ঠদেশাৎ অষ্টিখণ্ডং নিকাশং কুরু অহং চ তুভ্যম যথোচিতং পুরস্কারং দদামি তস্য শোকতরং নিবেদনং সুত্তা ওপি সর্বে জন্তব প্রাণভয়াৎ ধাবন্তি স্ম। একে বাংলায় অনুবাদ করলে হবে, বনের প্রত্যেক পশুকে সে বলল, হে বন্ধু, দয়া করে আমার কণ্ঠ থেকে অস্থিখণ্ডের বের করে দাও, আমি তোমাকে যথোচিত পুরস্কার দেব। আর এই করুণ নিবেদন শোনামাত্র সব জন্তু প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিল। এরপরে দুইটা আছে অস্তঙ্গতে সবিতরি গগনম অন্ধকার বেতং ভবতি অপ্ত ঘটে পুনঃ সমাবর্তন্তে স্বভবমং নভসি নক্ষত্রাণি প্রতিভান্তি সর্বত সর্বত্র চ অপুবা নিস্তব্ধতা বিরাজতে অহ সমাগত প্রদোষকাল। একে বাংলা অনুবাদ করলে হবে, সূর্য অস্ত গেলে আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এরপরে সবাই নিজ নিজ গৃহে ফিরে যায়, আকাশে নক্ষত্ররা প্রকাশিত হয়, চারিদিকে গভীর নীরবতা বিরাজ করে। আহা, উপস্থিত হলো সান্ধ্যকাল। এরপরে দুই দিকে আছে অর্থ লেখো যে কোনো পাঁচটি। একে আছে চারণ ক্ষেত্র, এটা হবে চড়ানোর ক্ষেত্র থেকে। এরপরে দুইটা আছে চঞ্চলা, এটা হবে যাওয়া বা গমন। এরপর তিনে আছে গোবৎস, এটা হবে বাছুর। এরপরে চারিটা আছে পরিমলেন, এটা হবে সুগন্ধ দ্বারা। এরপর পাঁচে আছে কথ্যতে, এটা হবে বলা হয়। এরপর ছয়টা আছে অচিরাত, এটা হবে শীঘ্রই। এরপরে তিনে দিকে আছে সন্ধি বিচ্ছেদ ও যুক্ত করো যে কোনো চারটে। একে আছে অধুনাপি, এটা হবে অধুনাযুক্ত ওপি। এরপরে দুইটা আছে এতৎ শ্রদ্ধা, এটা হবে এতৎ যুক্ত শ্রদ্ধা। এরপরে তিনটা আছে যথাযুক্ত উচিতম, এটা হবে যথোচিতম। এরপরে চারিটা আছে বহিযুক্ত কর্তুম, এটা হবে বহিকর্তুম। এরপরে পাঁচটা আছে চতুযুক্ত পার্শ্বম, এটা হবে চতুর্পার্শ্বম। এরপরে চারিদিকে আছে অব্যয় সম্বন্ধে সংজ্ঞাসূত্রটি দেবনাগরী অক্ষরে লেখো। এই যে এটা লেখা হবে, এই যে তোমরা দেখে নাও, সদৃশং তেষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্য ব্যতি অব্যয়ম। এরপরে পাঁচ দিকে আছে অব্যয় পদের অর্থসহ সংস্কৃতে বাক্য রচনা করো। এটা হচ্ছে অথ, অথ হলো এই যে তারপর, এটা হবে অথ স পঠতি। এরপরে দুইটা আছে অকস্মাৎ, এটা হবে হঠাৎ, এটা হবে অকস্মাৎ শৃগাল দ্রাক্ষা মণ্ডপম পশ্যতি স্ম। এরপরে তিনটা আছে যদা, এটা হবে যখন, এটা হবে যদা ধনম তদা মিত্রম। এরপরে চারিটা আছে কদা, কদা হবে এটা কখন, এটা হবে কদা কিম ভবতি ইতি ক অকস্মিতি। এরপরে পাঁচটা আছে অদ্য, এটা আজ হবে অদ্য পূজায়া উৎসব ভবিষ্যতি। এরপরে ছয়টা আছে কুত্র, কোথায়, এটা হবে কুত্র মম মিত্রম। এরপরে ছয় দাগে আছে শব্দরূপ লেখো যে কোনো পাঁচটি। এটা আছে অস্মৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন, এটা হবে অসমান বা ন। এরপরে দুইটা আছে পিতৃ শব্দের সপ্তমীর এক বচন, এটা হবে পিতরে। এরপর তিনে আছে নদী শব্দের তৃতীয়ার এক বচন, এটা হবে নদ্দা। এরপর চারিটা আছে লতা শব্দের ষষ্ঠীর এক বচন, এটা হবে লতায়া। এরপরে পাঁচটা আছে যুষ্মৎ শব্দের চতুর্থীর বহুবচন, এটা হবে যুষ্মভ্যাম। এরপরে
ছয়টা আছে মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন, এটা হবে মুনি নাম। এরপরে সাথে থাকে আছে ধাতুরূপ লেখো যে কোনো পাঁচটি। একে আছে দৃশ ধাতুর লেট মধ্যম পুরুষ একবচন, এটা হবে দক্ষসী। এরপরে দুই আছে স্থা ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন, এটা হবে তিষ্ঠত। এরপরে তিন আছে নৃত ধাতুর লেট উত্তম পুরুষ একবচন, এটা হবে নতিস্বামী। এরপরে চারিটা আছে স্থা ধাতুর লেট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে স্থাস্বথ। এরপরে পাঁচে আছে গম ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন, এটা হবে গচ্ছাব। এরপর ছয়টা আছে দা ধাতুর লেট উত্তম পুরুষ বহুবচন, এটা হবে দাস্যাম। এরপরে আটে থেকে আছে অশুদ্ধি সংশোধন করো যে কোনো চারটি। একে আছে কোহপি দুষ্ট বালকস্য ন সহ ন গচ্ছতি, এটা শুদ্ধ করলে হবে ক হবে ওপি দুষ্ট বালকস্য সহ ন গচ্ছতি। এরপরে দুইটা হচ্ছে বালা শোকেন ক্রন্দসি, এটা ক্রন্দসি হবে না, এটা হবে ক্রন্দতি। এরপরে তিনটা আছে যুধিষ্ঠির কদাপি মিথ্যা ন বদসি, এটা হবে যুধিষ্ঠির কদাপি মিথ্যা ন বদতি হবে। এরপরে চারিটা আছে তমে ব মাতা চ তমে ব পিতা, এটা হবে তমে ব মাতা চ পিতা তমেব হবে। এরপরে এখানে কেবলমাত্র চয় লেখা হবে, বিষয় থাকবে না। এরপর পাঁচটা হচ্ছে গ্রামস্য নিকষা নদী, এটা হবে গ্রাম নিকষা নদী। এরপরে নয় যেটা হচ্ছে সূত্রসহ কারক বিভক্তি লেখো যে কোনো পাঁচটি। একে এটা হচ্ছে অমৃত খলুতে বচনম, এটা হবে অমৃত সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। এরপরে দুইটা হচ্ছে বালক মাসেন পঠতি স্ম, এখানে হচ্ছে মাসেন হচ্ছে করণ কারকে তৃতীয়া বিভক্তি। এরপরে তিনটা হচ্ছে স গ্রামং অধিষ্ঠিস্তটি, এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপর চারিটা হচ্ছে বয়ম চতুর্ভ্যাম পশ্চাম, এখানে হচ্ছে এটা চতুর্ভ্যামটা হচ্ছে করণ কারকে তৃতীয় বিভক্তি। এরপরে পাঁচে আছে জটাভি তাপসম অপস্যম, এখানে জটাভিটা হচ্ছে করণ কারকে তৃতীয় বিভক্তি। এরপরে পাঁচেটা আছে শিশুনা চন্দ্র দৃশ্যতে, এটা হবে করণ কারকে তৃতীয় বিভক্তি। এরপরে দশে থেকে যেটা আছে সংস্কৃতে অনুবাদ করো যে কোনো পাঁচটি। একটা আছে বাগানে নানা রকমের ফুলগুলি ফোটে, দুই আছে রাতের শিশির কোনা গাছের পাতায় পড়ে, তিনে আছে তোমরা দুজন কি খাচ্ছ। এরপর চারে আছে শিশুরা খেলার মাঠে খেলছে। এরপর পাঁচে আছে আষাঢ় শ্রাবণ মাস দুটিকে বর্ষাকাল বলে। এরপর ছয়টা আছে তুমি আগামীকাল কলকাতা যাবে। এগুলিকে সংস্কৃত করলে হবে এই যে প্রথমে এটা হচ্ছে এটা বাগানে, এটা হবে উদ্যানে বিবিধানি পুষ্পানি বিকশন্তি। এরপরে দুইটা হবে নিশায়া শিশির বিন্দুর বৃক্ষাণাং পত্রেষু পতন্তি। এরপরে হচ্ছে যেটা হবে এটা হবে যুবা কিম খাদথ। এরপরে যেটা হবে শিশব ক্রিয়াক্ষেত্রে ক্রীড়ন্তি। এরপরে এটা হবে আষাঢ় শ্রাবণ মাসৌ বর্ষা ঋতু ইতি কথ্যতে। এরপরে যেটা হবে তং স কলকাতাং গমিষ্যামি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে 1 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।